পাপ্পি একটি এতিম ছেলে, বয়স মাত্র 10 বছর। মা বাবা দুজনকেই হারিয়েছে ছোটবেলায়। শহরের রেল স্টেশনের পাশের একটি ভাঙা ঘরে থাকে সে। প্রতিদিন সকালে মানুষ যখন ঘুম থেকে উঠে নাস্তা করে, পাপ্পি তখন ময়লার ভাঙারে খাবার খুঁজে বেড়ায়। তার পরনে ছেঁড়া জামা, পায়ে জুতো নেই, কিন্তু তার চোখে ছিল একটা স্বপ্ন। একদিন সে স্কুলে যাবে, পড়াশোনা করবে, মানুষ হবে। স্টেশনের পাশ দিয়ে প্রতিদিন স্কুলের বাচ্চারা যায়। সুন্দর ব্যাগ, পরিষ্কার ড্রেস, হাসিখুশি মুখ। পাপ্পি চুপচাপ তাকিয়ে থাকে, মনে মনে ভাবে, আমার মা থাকলে আমিও কি ওদের মতো স্কুলে যেতাম। একদিন হঠাৎ সে রাস্তায় একটি পুরনো স্কুল ব্যাগ কুড়িয়ে পায়। ব্যাগটা ছেঁড়া, কিন্তু তার কাছে সেটাই যেন স্বপ্নের দরজা। সেই ব্যাগটা কাঁধে নিয়ে সে আয়নার সামনে দাঁড়ায়, একটি ভাঙা কাঁচে। নিজেকে দেখে হাসে। পরদিন সকালে সে সাহস করে একটি স্কুলের গেটে দাঁড়ায়। ভিতরে ঢুকতে গেলে গার্ড তাকে ধাক্কা দিয়ে বলে, এই ভিক্ষুক, এখান থেকে চলে যা। পাপ্পির বুকটা কেঁপে ওঠে, চোখে পানি নিয়ে সে ফিরে আসে। সেদিন রাতে না খেয়ে স্টেশনের বেঞ্চে বসে সে একটি কাগজে কিছু লিখতে থাকে। সকালে মানুষ দেখে পাপ্পি চুপচাপ শুয়ে আছে, আর উঠছে না। তার পাশে পড়েছিল সেই কাগজটা। চিঠিতে লেখা ছিল, মা, আমি স্কুলে যেতে চেয়েছিলাম, মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু গরিব বলে কেউ আমাকে ঢুকতে দিল না। তুমি যদি থাকতে হয়তো আমাকে একদিন স্কুলে নিয়ে যেতে। মানুষজন কাগজটা পড়ে কান্না শুরু করে, কিন্তু পাপ্পির চোখ তখন বন্ধ, চিরদিনের জন্য। বন্ধু, তুমি তোমার মাকে ভালোবেসে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে দাও, পরের পর্ব দেখতে পাবে।